আজকে আমি তোমাদের সাথে ইংলিশ ব্রেকফাস্ট শেয়ার করব। বাইরে হাজার হাজার টাকা দিয়ে না খেয়ে বাড়িতেই কিন্তু তোমরা করে নিতে পারো। বানানোর জন্য যা যা লাগবে তোমাদের চলো দেখিয়ে নিই। লাগবে চিকেন সালামি, চিকেন সসেজ, মজেরেলা চিজ, তার সাথে ফ্লুরিজের গার্লিক ব্রেড। বিবিকিউ সস বানাতে হবে, তার জন্য লাগবে মেয়োনিজ, টমেটো কেচাপ, সয়া সস আর হানি। তো 1 চামচ করে দিয়ে দেবো সমস্ত সসগুলো। টমেটো সস, মেয়োনিজ, 1 চামচ দিয়ে দেবো সয়া সস, আর তার সাথে 1 চামচ দিয়ে দেবো হানি। ভালো করে মিশিয়ে রেখে দিতে হবে। এটাই কিন্তু বিবিকিউ সস রেডি হয়ে গেল। এবার আমি কেটে নিচ্ছি গার্লিক ব্রেডটা। এটা ফ্লুরিজের গার্লিক ব্রেড। তোমরা চাইলে তোমরা পছন্দ অনুযায়ী জায়গা থেকে গার্লিক ব্রেড নিতে পারো। এটা একটু মোটা মোটা করে স্লাইস করতে হবে। ঠিক এরকম হবে স্লাইসটা, খুব বেশি পাতলা হবে না। দেখো, তো এরকম সাইজে আমি পুরো গার্লিক ব্রেডটা আমি কেটে নেব। এখানে রয়েছে মজেরেলা চিজ, তার সাথে সালামি রয়েছে, আর সসেজগুলোকে আমি এভাবে কেটে নেব। একটা সসেজকে দুভাগে ভাগ করে নেব। এই ব্রেকফাস্টের মেন হলো সব কিছু কেটে রেডি রাখা, তাহলে কিন্তু এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। এরপর এখানে আমি বাটার নিয়ে নেব। বাটারটা হচ্ছে গার্লিক এবং হার্বস। প্রথমে কড়াইতে কিছুটা বাটার দিয়ে তারপর তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা সসেজগুলো হালকাভাবে নাড়াচাড়া করব। খুব বেশি ভাজার দরকার নেই, যেটা বলে হালকা সটে, সেরকম করে আমি কড়াইতে নামিয়ে রাখবো। আর এটা কিন্তু পুরোটাই বানাচ্ছে আমার শ্বশুর মশাই। বাবা নিজে হাতে বানিয়ে আমাদের খাওয়াচ্ছে। এরপর কড়াইতে আরেকটু বাটার দিয়ে দেব চিকেন সালামিগুলো। এটাও সেম হালকাভাবে ভেজে নামিয়ে দেব। এগুলো খুব বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নামিয়ে রাখার পর এরপর কড়াইতে আরেকটু বাটার দিয়ে দেব গার্লিক ব্রেডগুলো, যেগুলো কেটে রেখেছি। গার্লিক ব্রেডটা হালকা বাটারে সেকে নামিয়ে ফেলবো। দেখো, একদম কিন্তু হালকা করে সেকা রয়েছে। এর মধ্যে এবার দিয়ে দেব ঘরেতে বানিয়ে রাখা যে বিবিকিউ সসটা প্রথমে বানিয়েছিলাম, সেটা 1 চামচ করে দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এরকম মজেরেলা চিজ। তারপর চলে যাবে এরকম 2টো চিকেন সালামি। একটা ব্রেডে 2টো করে চিকেন সালামি যাবে, আর একটা করে যাবে সসেজ, যেহেতু আমি সসেজটা দুভাগে কেটে রেখেছিলাম। এরপর চলে যাবে ওপর থেকে মজেরেলা চিজ, ওপর থেকে দিয়ে দেবে অরিগানো। এরপর কড়াইতে বাটার দিয়ে যে ব্রেডটা রেডি করা হলো সেই ব্রেডটা এবার বসিয়ে দেবে। প্রায় 5 মিনিটের মতো হালকা আঁচে ঢেকে দিতে হবে, যাতে চিজটা মেল্ট হয়ে যায়। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের গার্লিক চিজ উইথ সসেজ অ্যান্ড সালামি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে।